পিসিওএস শুনলেই বাড়ির সবাই ভাবেন মেয়েটার আর সন্তান হবে না। শাশুড়ি দীর্ঘ নিঃশ্বাস ফেলেন, স্বামী চিন্তিত হয়ে যান, আপনি নিজেও ভেতরে ভেতরে ভেঙে পড়েন। কিন্তু আজ আমি যা বলবো সেটা শোনার পর আপনি স্বস্তি নিঃশ্বাস ফেলবেন, কারণ সত্যিটা একদম আলাদা। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও তাদের জন্য যাদের সদ্য বা রিসেন্টলি পিসিএস ধরা পড়েছে, বা যারা বছরের পর বছর সন্তান নেওয়ার চেষ্টা করছেন, এবং তাদের পরিবারের সবার জন্য। একটা গুরুত্বপূর্ণ পরিসংখ্যান দিয়ে শুরু করি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি জার্নালের তথ্য মতে পিসিওএস রোগীদের 70 থেকে 80% নারী সঠিক চিকিৎসায় মা হতে পারেন, মানে প্রতি 10 জনের মধ্যে 7 থেকে 8 জন। অথচ আমাদের সমাজে ধারণাটা ঠিক উল্টো। পিসিএস মানে বন্ধ্যাত্ব, এটাই সবচেয়ে বড় মিথ। কানাডিয়ান চিকিৎসক ডক্টর ফায়োনা ম্যাককুলচ তার বই 8 স্টেপস টু রিভার্স ইওর পিসিওএস, এই বইয়ে একটা অধ্যায় রেখেছেন যে পিসিএস এবং ফার্টিলিটি নিয়ে। ঠিক আছে, আচ্ছা, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার সাথে শেয়ার করছি, এবং 4 নম্বরটা শুনলে আপনি মনে মনে হাসবেন। ফার্টিলিটি বা বন্ধ্যাত্ব আর সাব ফার্টিলিটি দুটোর মধ্যে পার্থক্য আছে। তো ফার্টিলিটি মানে কখনোই সন্তান হবে না, এটা স্থায়ী। আর সাব ফার্টিলিটি মানে হচ্ছে সন্তান হতে দেরি লাগছে বা একটু কঠিন, এটা সাময়িক। তো পিসিএস রোগীদের সাধারণত সাব ফার্টিলিটি হয়, ইনফার্টিলিটি না। মানে দেরি হয় কিন্তু সম্ভব না, মানে হবে না এই কথাটাকে বলতে পারবে না। তো আমেরিকান সোসাইটি ফর রিপ্রোডাক্টিভ মেডিসিন বলছে পিসিএসই বিশ্বের সবচেয়ে ট্রিটেবল ফার্টিলিটির সমস্যাগুলোর মধ্যে একটা, কারণ চিকিৎসায় সবচেয়ে ভালো সাড়া দেয় এই পিসিএস। তাহলে এত ভয় কেন? কারণ 70% মেয়ে 4টা ভুল ধারণায় বিশ্বাস করেন। তো চলুন সেটা একে একে দেখি। প্রথম যে ভুল ধারণাটা অনেকের মধ্যে আছে সেটা হচ্ছে পিসিএস মানি ওভুলেশন বন্ধ। তো সত্যটা আসলে কি? তো সত্যিটা হচ্ছে পিসিএস রোগীদের ওভুলেশন বেশিরভাগ সময় হয়, কিন্তু অনিয়মিতভাবে হয়। তো কারো 40 দিন পর পর হয়, কারো 60 দিন পর পর হয়, আবার কারো বছরে 4 থেকে 5 বার হয়। মানে আপনি যদি কোনো মহিলার তিন মাস পর পর পিরিয়ড হয়, তাহলে বছরে তার 4টা ওভুলেশন হচ্ছে, অর্থাৎ বছরে 4 বার তার গর্ভধারণের সুযোগ আছে। আর ডক্টর ম্যাককুলোচ এবং বলেছেন যে পিসিএস রোগীদের ওভুলেশন যখন হয় তখন সাধারণ মেয়েদের মতোই গর্ভধারণ সম্ভব। সমস্যা হলো ওভুলেশন কখন হবে সেটা প্রেডিক্ট করাটা একটু কঠিন হয়। তো তাহলে সমাধানটা কি? তো ওভুলেশন ট্র্যাকিং করার কিছু অবস্থা আছে, যেমন বেজাল বডি টেম্পারেচার, ওভুলেশন স্ট্রিপ, আল্ট্রাসাউন্ড মনিটরিং। হ্যাঁ, এগুলো করলে সঠিক সময় যদি করা যায়, এবং তাহলে এটা ওভুলেশন হওয়ার প্রেডিকশন করা যায়, এবং প্রেগনেন্সি হওয়ার চান্স অনেক বেড়ে যায়। তো দ্বিতীয় যে ভুল ধারণাটা আছে সেটা হচ্ছে অনেক মেয়েরাই বলেন যে আমার ওভারিতে সিস্ট আছে তাই বাচ্চা হবে না। তো এখানে একটা ভাষাগত সমস্যা আছে। তো পিসিএস এর যে সিস্ট হয় সেটা আসলে সিস্ট না, এগুলো আসলে অপরিণত ফলিকল। মানে এগুলো ভবিষ্যতের ডিম্বাণু যেগুলো এখনো পরিপক্ক হয়নি। তো তুলনা করুন, একজন সাধারণ মেয়ের ওভারিতে প্রতি মাসে 5 থেকে 10টা ফলিকল তৈরি হয়, আর পিসিএস রোগীর ওভারিতে 25 থেকে 30টা। মানে আপনার ওভারিতে বা পিসিএস যারা আক্রান্ত তাদের ওভারিতে অন্য সাধারণ মেয়েদের তুলনায় ডিম্বাণুর সংখ্যা কম না, বেশি থাকে, বাট এটা ইম্যাচিউর বা অপরিপক্ক থাকে। তো জার্নাল অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজির গবেষণা বলছে পিসিএস রোগীদের অ্যান্টিমুলারিয়ান হরমোন বা এএমএইচ সাধারণ মেয়েদের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি। আর এএমএইচ হলো ওভারিয়ান রিজার্ভের মাপকাঠি, মানে আপনার কতটা ডিম্বাণু আছে সেটা বোঝা যায় এএমএইচ, এই হরমোন টেস্ট। মনে করেন যে প্রেগনেন্সি হওয়ার একমাত্র উপায় হচ্ছে আইভিএফ, এটাও সম্পূর্ণ ভুল ধারণা। তো ককরেন রিভিউ, যেটা বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য মেডিকেল রিভিউ সংস্থা, এই তথ্য মতে পিসিএস এর ফার্টিলিটি চিকিৎসার ধাপগুলো এরকম যে প্রথম ধাপ হচ্ছে জীবনযাপনে পরিবর্তন করতে হবে। 5 থেকে 10% ওজন কমালেই 60% মেয়ের ন্যাচারাল ওভুলেশন ফিরে আসে। আর দ্বিতীয় ধাপ হচ্ছে লেট্রোজল বা ক্লোমিফেন নামক ওষুধ, এটা ব্যবহার করা হয়। তো যেগুলো হচ্ছে ওভুলেশন ট্রিগার করে বা ইনডিউসিং করে। তো লেট্রোজেলের সফলতা হার গবেষণায় 60 থেকে 70% আছে। আর তৃতীয় ধাপ হচ্ছে আইভিইউ বা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। ঠিক আছে, তো এটারও আইভিএফ এর চেয়ে অনেক সহজ এবং সস্তা। আর চতুর্থ ধাপ হচ্ছে আইভিএফ, এটা শেষ ধাপ, কিন্তু এটা প্রথম ধাপ না। মানে আইভিএফ এর কথা মাথায় আনার আগে আগে 3টে ধাপ পেরিয়ে আসতে হবে। হ্যাঁ, বেশিরভাগ পিসিএস রোগীর প্রথম বা দ্বিতীয় ধাপই সফল হয়ে যান। 4 নম্বর যে ভুল ধারণাটা হয় সেটা হচ্ছে অনেক পিসিএস রোগী বলেন যে আমার বয়স 35 হয়ে গেছে, 35 পার হয়ে গেছে, এখন আর পিসিএস নিয়ে মা হওয়া যাবে না, বা প্রেগনেন্সি ডেভেলপ করা যাবে না। তো এখানে পিসিএস এর একটা অদ্ভুত সুবিধা আছে, আমি বলেছিলাম শেষে আপনি হাসবেন, এটাই সেই অংশ। তো সাধারণ মেয়েদের 35 বছর পর ওভারিয়ান রিজার্ভ কমে যায়, কিন্তু পিসিএস রোগীদের ওভারিয়ান রিজার্ভ বেশি থাকার কারণে এটা ডিক্লাইন বা কমে আসতে অনেক দেরি হয়। তো হিউম্যান রিপ্রোডাকশন আপডেট জার্নালের গবেষণা বলছে পিসিএস রোগীরা সাধারণ নারীদের তুলনায় 2 থেকে 4 বছর পরেও পর্যন্ত ন্যাচারাল মেনোপজে যান, অর্থাৎ তাদের ফার্টিলিটি উইন্ডো সাধারণ মেয়েদের চেয়ে বেশি। অর্থাৎ সহজ কথায় তাদের মা হওয়ার সম্ভাবনা
অন্য মেয়েদের তুলনায় বেশি থাকে বা বেশি সময় ধরে চান্স থাকে। ডক্টর ম্যাককুলোজ তার বইয়ে এমন রোগীদের কথা বলেছেন যারা 38 থেকে 40 বছর বয়সেও পিসিএস নিয়ে স্বাভাবিকভাবে মা হয়েছে। তাই বয়স একটা চিন্তা, কিন্তু সাধারণ মেয়েদের মতো অত ভয়াবহ না। তো তাহলে কেন পিসিএস রোগীদের গর্ভধারণে দেরি হয়? প্রধান কারণ হচ্ছে তিনটা। এক হচ্ছে অনিয়মিত ওভুলেশন, যেটা আগেই বলেছি। দুই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো উচ্চ ইনসুলিন ওভারিতে অ্যান্ড্রোজেন বাড়ায়, যা ডিম্বাণু পরিপক্ক হতে দেয় না, বাধা দেয়। তো এক্ষেত্রে মেটফর্মিন বা ইনোসিটল সাপ্লিমেন্ট এই সমস্যা সমাধানে হেল্প করে। 3 নাম্বার হচ্ছে এগ কোয়ালিটি। তো পিসিএস রোগীদের ডিম্বাণুর সংখ্যা বেশি, কিন্তু কোয়ালিটি কখনো কম থাকে, ঠিক আছে? এবং কোএনজাইম Q10, ভিটামিন ডি, ওমেগা 3 এইসব সাপ্লিমেন্টগুলো এগ কোয়ালিটির ডেভেলপ করতে সাহায্য করে। তো এই তিনটা সমাধান করলেই গর্ভধারণের সম্ভাবনা সাধারণ মেয়েদের কাছাকাছি চলে আসে। তো সবশেষে যেটা বলতে যাচ্ছি যে পিসিএস একটা চ্যালেঞ্জ, কিন্তু এটা একটা শাস্তি না। এটা ক্রিয়েটেবল, এটা ম্যানেজেবল, এটার সাথে মা হওয়া সম্ভব। তো অ্যান্ড্রোগাইন সোসাইটির অফিসিয়াল স্টেটমেন্ট বলছে পিসিএস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্রিটেবল কজেস অফ ফিমেল ইনফার্টিলিটি। মানে পিসিএস নারী সবচেয়ে চিকিৎসাযোগ্য কারণগুলোর মধ্যে একটা। তো যারা বছরের পর বছর চেষ্টা করে সফল হচ্ছেন না, হয়তো তাদের চিকিৎসা সঠিক না, ডাক্তার ঠিক না, বা পদ্ধতি ঠিক না। আশা ছাড়বেন না। সঠিক চিকিৎসা নিলে ইনশাল্লাহ পিসিএস রোগীরা মা হতে পারবেন। এখন আপনার কাজ চারটা। এক হচ্ছে কমেন্টে শুধু একটা শব্দ লিখুন, আশা বা হোপ। এটা আপনার নিজের জন্য আর সেই বন্ধুদের জন্য যারা এই ভিডিও দেখছেন এবং হতাশ। দুই হচ্ছে এই ভিডিওটা সেই পরিবারের কাছে শেয়ার করুন যেখানে কোনো বোন পিসিএস নিয়ে চিন্তিত আছেন। শাশুড়ি, মা, ননদ সবার দেখা জরুরি। কারণ একটা মেয়ের চিকিৎসা শুধু তার একার সিদ্ধান্ত না, পুরো পরিবারের সহযোগিতা এখানে প্রয়োজন। আর 3 নাম্বার হচ্ছে পেজটি ফলো করে রাখুন, নোটিফিকেশন অন করে রাখুন। পরে ভিডিওতে দেখাবো পিসিএস রোগীদের গর্ভধারণের জন্য বিশেষ ডায়েট আর সাপ্লিমেন্ট, যেগুলো গবেষণায় প্রমাণিত। আর 4 নাম্বার হচ্ছে সবচেয়ে জরুরি, যদি আপনি বছরের পর বছর ধরে চেষ্টা করে সফল না হন, তাহলে একজন ভালো চিকিৎসকের কাছে যান যার দীর্ঘদিনের পিসিএস চিকিৎসার অভিজ্ঞতা আছে। একটা গুরুত্বপূর্ণ কথা, এই ভিডিওতে যত গবেষণা, যত জার্নাল, যত সংস্থার কথা বলেছি সবগুলো রেফারেন্স লিংক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, যাতে আপনি নিজেই এটা নিয়ে স্টাডি করতে পারেন, আপনার ডাক্তারের সাথে আলোচনা করতে পারেন। মনে রাখবেন, পিসিএস শাস্তি না, এটা একটা পথ। সঠিক পথে চললে গন্তব্যে পৌঁছানো সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।